কিরে, তোরা সব এত চুপচাপ কেন? পরীক্ষা টরীক্ষা দেওয়ার পর এই যে প্রথম ক্লাস আমাদের শুরু হলো, তোরা কি এই ক্লাসে খুশি যাস নাকি? আমি তো ভাই দারুণ খুশি। সবাই মনে হচ্ছে খুশি নয় রে, তাই জন্য সবারই মুখে হাসি নেই। আরে ফেলু, তোর জন্যই তো আমাদের দুঃখ হচ্ছে। তুই ফেল করে করে ফেলু নাম নিয়েছিস, এবছরও ফেল করেছিস, তোর একটু দুঃখ হচ্ছে না? তোর জন্যই তো আমাদের খুব দুঃখ হচ্ছে। তাও আবার দাঁত বের করে হাসছিস, একটু লজ্জাও লাগে না? আরে ছোট, লজ্জা তো নারীর ভূষণ। আমি কি নারী নাকি তাই লজ্জা করবো? তুই কি চোখে কম দেখিস নাকি? আর থাকলে তো দুঃখের কথা। দুঃখ করবো কেন? প্রত্যেক বছর নতুন নতুন বন্ধু পাচ্ছি, বান্ধবী পাচ্ছি, কি আনন্দ কি আনন্দ। এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং আমার গুণধর ছাত্ররা, মহাপুরুষ ছাত্ররা, সব বসে পড়ো। বাবা, কতদিন পর ক্লাস শুরু হলো। ওয়েলকাম মাই ব্যাক টু ক্লাস। সবাই ঠিক আছো তো? হ্যাঁ, সব ঠিক আছে ব্রো। ব্রো? তুই ব্রো কাকে বললি? আমি শিক্ষক মশাই, আমাকে তুই ব্রো বলছিস? সরি স্যার, খাটোকে বড় বলেছিলাম তো, তাই ভুল করে বড় বেরিয়ে গেছে। এক্সট্রিমলি সরি স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। প্রথমেই আমার মেজাজটাকে গরম করে দিলি। বেশ, তোরা সবাই বাংলা বই বের কর। বাংলা বই বের করেছি স্যার। খাটো, প্রথম চ্যাপ্টারটা পড়ে শোনা দেখি। স্যার আমি। হ্যাঁ বাবা, তুমি প্রথম চ্যাপ্টারটা পড়ে শোনাও দেখি। ধ ধ ম ম ধ। ওটা ধম নয় রে গর্ধব, ধম নয়, ওটা ধর্ম, ধর্ম। বেশ ঠিক আছে, তারপরে পড়ে যা দেখি। সি সি কা কা। ওটা শিক্ষা, শিক্ষা, শিকা নয়। দ দ ট ট। ওটা দ ট নয়, দ ট নয়, ওটা দুটো, দুটো। ঠিক আছে স্যার। ঠিক আছে নয়, তারপরে পড়ে যা। উ ও উ দ দ। কি উ করছিস? তোকে কি কিছুতে কামড়িয়েছে নাকি? করছিস? ওটা হবে না, উদ্দেশ্য হবে, উদ্দেশ্য। কি পড়াই না করছে বাবা, তোদের পড়াশুনে আমিই তো পড়া ভুলে যাবো রে। ফুটো, ও যা পড়েছে তারপর থেকে তুই পড়তো বাবা দেখি। খাটো রে, তুই কোন পর্যন্ত পড়লি ভাই? আমাকে একটু দেখিয়ে দে তো ভাই। দেখো ঠেলা, ও দেখেইনি কোন পর্যন্ত পড়েছে। বেশ, তুই প্রথম থেকেই পড়। ধর্ম আর শিক্ষা দুটোর উদ্দেশ্যই হলো মানুষের কল্যাণ করা। মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, তার জন্য ধর্ম এবং শিক্ষা দুটোর প্রয়োজন। দুটোই মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়। ফুটো, খুব সুন্দর হয়েছে, তুই বস। কালু, এবার তুই পড়। ও যতটা পড়েছে তারপর থেকে পড়। করতে পারে মাটির ভিতরে আর শিক্ষা সহ্য করে ভূগোলক মানুষ জঙ্গলে গাছ হয়ে যাবে, পাথর তৈরি করেছে। মানুষ জোড়া পায়ে হাঁটে, হাতে পায়ে হাঁটে, পাথর কেটেছে, তৈরি করেছে। আরে তুই কি বলতে চাইছিস বল? তুই কি এটা কি পড়লি? তুই কি পুজোর মন্ত্র পড়লি নাকি? তুই পড়া করে এসেছিস না কি করে এসেছিস? তুই কি মুখে কুলের আঁটি পরে এসেছিস নাকি? স্যার স্যার, আরেকবার পড়ে শোনাবো? না বাবা, তোমাকে আর পড়ে শোনাতে হবে না। তুমি যা পড়ে শুনিয়েছো তাতেই আমার হয়ে গেছে। আমার যেটুকু বিদ্যা বুদ্ধি আছে এরপরে আমি ভুলে যাব, আর পড়ে শোনাতে হবে না। তুমি বসো, খুব পড়েছো, খুব পড়েছো। এবার টেপি, তুই ওঠ। বলুন স্যার। আমাদের খাবারের দুটো উৎস বল, যেখান থেকে আমরা খাবার পাই। স্যার, আমাদের খাবারের প্রথম উৎস হলো জোম্যাটো, আর দ্বিতীয় উৎস হলো সুইগি। সুইগি আর জোম্যাটো দুটো উৎস থেকে আমরা খাবার পাই। আরে মূর্খ, অনলাইনে টাকা দিয়ে খাবারের কথা আমি বলি নাই। আমি প্রকৃতি থেকে খাবারের কথা বলেছি, যেখান থেকে আমরা প্রকৃতি থেকে ফ্রিতে খাবার পাই। আমি বলবো স্যার। বল দেখি কি জানিস। স্যার, বিয়ে বাড়ি আর বার্থডে পার্টিতে আমরা ফ্রিতে খাবার পাই। অ্যাবসুলেটলি রং। এখন বিয়ে বাড়ি, বার্থডে পার্টিতেই প্রেজেন্টেশন দিয়ে খাবার খেতে হয়, তার মানে ওটা কিনেই খাবার খেতে হচ্ছে। আমি বলেছি বিনা পয়সায় খাবার আমরা কোথায় থেকে পাই? কোনো টাকা পয়সা, কোনো প্রেজেন্টেশন দিতে হবে না, বিনা পয়সাতেই আমরা খাবার পাই। কোথায় থেকে পাই? ফেলু, এবার তুমি বলো তো, আমরা বিনা পয়সায় কোথায় থেকে খাবার পাই? স্যার স্যার, প্রথমটা হলো বাবার হোটেল আর দ্বিতীয়টা হলো শ্রাদ্ধ বাড়ি।
দুটোতেই বিনা পয়সার খাবার পাই আমরা। ও দুটোতেই হলো বিনা পয়সায় খাবারের উৎস। ওরে বদমাইশি সর্দার, ওটা হবে না। তুই কোনোদিনই বই পড়ে উত্তর দিস না, তুই মনের মধ্যে বানিয়ে বানিয়ে উত্তর দিস। কেউ বলতে পারবি এর উত্তর? টু ন্যাচারাল সোর্স অফ ফুড কেউ বলতে পারবি না? কে বলতে পারবি বল? স্যার আমি বলবো। হ্যাঁ বলো তো হাবলু। দেখেছো, এই ছেলেটাই ক্লাসে পড়াশোনা করে আসে। স্যার প্লান্ট অ্যান্ড অ্যানিম্যাল, গাছ এবং পশু থেকে আমরা ফ্রিতে খাবার পাই। একদম রাইট, গুড বয় গুড বয়। তুই এই ক্লাসের সম্মানটা বাঁচালি। থ্যাংক ইউ ব্রো। দেখেছিস ফেলু, কাবলু কি সুন্দর উত্তরটা দিল। তুই ভালো করে পড়াশোনা কর, তাহলে একই ক্লাসে এরকম ফেল করেই যেতে হবে না। তোকে আমি দুটো প্রশ্ন ধরছি, প্রশ্ন দুটো ঠিকঠাক উত্তর দিবি কিন্তু। হ্যাঁ বলুন স্যার, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব স্যার। আচ্ছা বল তো ফেলু, বারমুন্ডা আর গামছার মধ্যে পার্থক্য কি? স্যার, বারমুন্ডার গামছার মধ্যে এমন কিছু পার্থক্য নাই, খানতিনিক পার্থক্য আছে। ঠিক আছে ঠিক আছে, ওই খানতিনি কি পার্থক্য বলে শোনা দেখি। স্যার, বারমুন্ডার পকেট আছে, গামছার কোনো পকেট নেই। স্যার, গামছার দাম অনেক কম, বারমুন্ডার দাম অনেক বেশি। স্যার, কারুর যদি খুব জোরে হাগু পায়, তাহলে বারমুন্ডা পরে থাকলে হাগু করতে খুবই অসুবিধা হবে, দেরি হবে। আর গামছা পরে থাকলে সোজা প্রসেস, গামছাটা তুলে বসে পড়লেই হবে। স্যার, বারমুন্ডা পরে কেউ যদি বসে পড়ে, বারমুন্ডা ফেটে যাওয়ার চান্স আছে। আর গামছা পরে কেউ যদি বসে পড়ে, তাহলে তার পাছু ফেটে যাওয়ার চান্স আছে। গামছা ফেটে যাওয়ার কোনো চান্সই নেই। এই ফেলু বেশ, তুই এবার থাম, না হলে পিটিয়ে তোর পাছু আমি ফাটিয়ে দেবো। আরে তোদেরকে এত ভালো করে রচনা পড়ালাম, তোরা পরীক্ষার খাতায় একটাও ভালো করে রচনা লিখতে পারিসনি। এবার সবাইকে আমি রচনা ধরবো, কেউ যদি না বলতে পারিস মেরে তার পাছা ফাটিয়ে দেবো। কাবলু তুই দাঁড়া, উঠের ওপরে একটা রচনা বল। ঠিকঠাক না বলতে পারলে কিন্তু আমি কান ধরে রোদের মধ্যে দাঁড় করিয়ে দেবো। স্যার, উট অনেক উঁচু, উটের ওপরে কিভাবে উঠবো স্যার? আমি তো এখন অনেক ছোট। তা মহারাজ, তুমি কিসের ওপরে রচনা লিখেছো? স্যার, আমি মোষের উপর রচনা লিখেছি। মোষ উটের থেকে অনেক নিচু। বাবা, তোকে যদি আমি টিচারের সম্পর্কে রচনা লিখতে বলি, তুই তো টিচারের উপরেই উঠে পড়বি। বেশ, তোকে মোষের উপর রচনা লিখতে বললে কি লিখবি বল। স্যার, একটি মোষ গাছের তলায় শুয়েছিল, আর আমি আস্তে আস্তে গিয়ে মোষের পিঠে টক করে উঠে পড়লাম। কি, তোর এত বড় সাহস, তুই মোষের পিঠে উঠে পড়লি? তারপর বল। স্যার, মোষের পিঠে বসার পর আমি আমার ব্যাগ থেকে কলম বের করে ওর পিঠে লিখতে শুরু করলাম। তখন মোষটার পিঠে সুরসুরি লাগতে শুরু করলো। তখন মোষটা পিছন ঘুরে আমার কলমটিকে দেখে ও ভাবলো আমি ওর পিঠে ইঞ্জেকশন লাগাচ্ছি। তখন ওর মিস আন্ডারস্ট্যান্ডিং হলো, আর ইঞ্জেকশনের ভয়ে মোষটা উঠে দৌড় মারলো, আর আমি টপ করে পড়ে গেলাম। আমার আর ওই কারণে মোষের উপর রচনার লেখা হলো না। কি সাংঘাতিক ব্যাপার রে, তুই এখন বস, না হলে তোর পিঠে কিন্তু আমি ডান্ডা দিয়ে রচনা লেখা শুরু করব। ফুটো তুই দাঁড়া, এবার দেখি তুই কেমন রচনা পড়ে এসেছিস। আমি কোনো রচনা পড়ে আসিনি স্যার। তুই আগে দাঁড়া তো, না হলে তুই রচনা বলার আগেই আমার হাতে মার খেয়ে যাবি কিন্তু। বলুন স্যার। আমি বলবো না, তুই বল। তুই মোটরসাইকেল উপরে একটা রচনা বল দেখি। স্যার, মোটরসাইকেলের উপর? হ্যাঁ মহারাজ, তোমাকে মোটরসাইকেলের উপরেই রচনা বলতে বলা হয়েছে, তুমি মোটরসাইকেলের উপর একটা রচনা বলো। স্যার, আমি তো এখন ছোট, আমার তো এখন লাইসেন্স হয়নি। আমার বাবা আমাকে মোটরসাইকেলের উপর উঠতে দেয় না, তাহলে আমি কিভাবে মোটরসাইকেলের উপর উঠে রচনা বলবো? মোটরসাইকেলের উপর উঠে বসে রচনা লিখবি তুই? আমি কি তাই বলেছি? স্যার, যদি মোটরসাইকেলের উপর না উঠি, তাহলে রিয়ালিটির মতো ফিলিংস কিভাবে আসবে আমার মধ্যে? ঠিক আছে ঠিক আছে, তুই ঘোড়ার উপর একটা রচনা শোনাতো। স্যার, আপনি একই ভুল বারবার করছেন। আমি তো এখন ছোট, ঘোড়ার উপরে উঠবো কি করে? আমি পড়ে যাব না। স্যার, আমি মোষের উপর রচনা শোনাবো। ঠিক আছে, তাই শোনা। স্যার, মোষ একটা সামাজিক প্রাণী। মোষের 4টে পা আছে, মোষের 2টো শিং আছে, মোষের দুধের দাম গরুর দুধের থেকে বেশি। স্যার, তাই মোষের দুধ বিক্রি করলে প্রচুর লাভ হয়, গরুর দুধে অত লাভ হয় না। কেন মোষের দুধে বেশি লাভ হয় কেন, গরুর দুধে লাভ হয় না কেন? স্যার, মোষের দুধ গরুর দুধের থেকে মোটা, তাই ব্যবসাদাররা 1 লিটার মোষের দুধের সঙ্গে 1 লিটার জল মিক্স করে
দুধটাকে 2 লিটার করে, কিন্তু গরুর দুধে সেটা পারে না, তাহলে মোষের দুধে বেশি লাভ হয়। আরে ফেলুর সঙ্গে থেকে থেকে তোর ব্রেনটা একদম গেছে। তোকে আর রচনা শোনাতে হবে না, তুই বস। কেন স্যার, আমার রচনা আপনার পছন্দ হয়নি? আপনার কি ভালো লাগেনি? ভালো মানে বহুত ভালো লেগেছে। তুই এবার বস, না হলে এবার খারাপ লাগা শুরু হবে কিন্তু আমার। ফুটো, এবার আমার পালা দেখ, কারণ কি আমার বাঁ চোখটা লাফাচ্ছে। তুই কিসের রচনা মুখস্থ করে এসেছিস খাটো? আমি ওই মোষের ওপরেই রচনা মুখস্থ করে এসেছি। তুই মোষের উপরে কবে উঠলি খাটো? নে খাটো, তুই এবার ওঠ, এবার তোর পালা। তুই পিঠটাকে একটু শক্ত কর। স্যার বলুন, আমি কি নিয়ে বলবো? বাহ, তোর কনফিডেন্স লেভেলটা বিরাট দেখছি তো। স্যার, ফুল কনফিডেন্স অল মাই সেলফ। আরে বাহ বাহ খাটো বাহ, তুই তো দেখি ভালোই ইংলিশ বলছিস। স্যার, লকডাউনের সময় আমি তোকে ইংলিশ শিখিয়েছি। তুই বেশি বক বক করিস না কালু, নিজে ভালো করে বাংলা বলতে পারে না, আবার অন্যকে ইংলিশ শেখাবে। স্যার, আমি তো ইংলিশ বলতে জানি। বেশ ঠিক আছে, তাহলে তুই একটু ইংলিশ বলে শোনাতো দেখি। স্যার, আমি ইংলিশ বলে শোনাচ্ছি। ইংলিশ ইংলিশ ইংলিশ, ফাটুস ফুটুস ফাটুস, ইংলিশ ইংলিশ ইংলিশ, ফাট ফুট ফিট ফিট ফাট, ইংলিশ ইংলিশ ইংলিশ। স্যার, আমার ইংলিশ বলাটা কেমন লাগলো? কি সাংঘাতিক ইংরাজি রে বাবা। দেখ কালু, আমার মেজাজটা এমনিতেই গরম হয়ে আছে, আর মেজাজ গরম করাস না, তাহলে তোকে আমি ইংলিশ বলা শিখিয়ে দেবো কিন্তু। এরপরে যদি তুই ইংরাজি বলেছিস কালু, তাহলে তুই ডাইরেক্ট বাড়ি যেতে পারবি না কিন্তু, তোকে হসপিটাল হয়ে বাড়ি যেতে হবে কিন্তু। খাটো, তুইও কি মোষের রচনা পড়ে এসেছিস? ইয়েস স্যার, একদম রাইট স্যার, আমিও মোষের রচনা পড়ে এসেছি স্যার। না না, মোষের উপর রচনা আমি আর শুনবো না। মোষের উপর রচনা আমি অনেক শুনলাম, তুই অন্য কোনো রচনা বল। তাহলে স্যার আপনিই বলুন, আমি কি নিয়ে রচনা বলবো? তুই এক কাজ কর, তুই কোনো যানবাহনের উপর রচনা বল। স্যার, যানবাহনের উপর রচনা শোনাচ্ছি স্যার। স্যার, মারুতি গাড়ি হলো একটি 4 চাকা বাহন, আর মহিষও হলো একটি পপুলার চতুষ্পদী প্রাণীজ বাহন। কি বললি, চতুষ্পদী বাহন? হ্যাঁ স্যার, মহিষেরও তো 4টে পা থাকে, তাহলে চতুষ্পদী হলো না? তুইও তো দেখছি সেই মহিষের ওপরই রচনা বলছিস। চল, তারপরে কি হলো শোনা। স্যার, মারুতি গাড়ির গিয়ার, ব্রেক, অ্যাক্সিলেটর, স্টিয়ারিং থাকে, যার দ্বারা মারুতি গাড়ি কন্ট্রোল করা হয়। কিন্তু মোষের একটা কন্ট্রোলের জায়গা, সেটি হলো মোষের নাক। মোষের নাকের ভিতরে দড়ি ভরে মোষকে কন্ট্রোল করা হয়। মোষের গাড়ির উপরে 5 থেকে 10 জন বসতে পারে। এই বাহন চালানোর জন্য কোনো ড্রাইভিং লাইসেন্স, কোনো রোড ট্যাক্সের পেপার, কোনো সিট বেল্ট, কোনো কিছুই, পলিউশনের পেপার কিছুই দরকার পড়ে না। মোষের গাড়ির বড় বড় চাকা থাকে, তাই যে কোনো রাস্তাতে একে চালানো যায়। আর মোষের গাড়ির ভালো দিক হলো এটি ধীরগতি সম্পন্ন গাড়ি, আর ধীরগতি নো দুর্গতি। ধীরগতি নো দুর্গতি, বাহ বাহ খাটো বাহ, কি সুন্দর শোনালি খাটো, কি সুন্দর ছন্দ মিলিয়ে দিলি, শুনে মজা এসে গেল। বেশ ঠিক আছে, হলো তোর রচনা বলা? না স্যার, আর একটু বাকি আছে। বেশ, বাকি রেখেই বা আর কি হবে, আর যেটুকু বাকি আছে সেটাও শুনিয়ে দে। স্যার, এই বাহন যদি কন্ট্রোলের বাইরে চলে যায়, মোষ যদি খেপে যায়, একদম প্যাসেঞ্জারের হাড় গুঁড়ো গুঁড়ো করে দেবে, প্যাসেঞ্জারের দুর্গতিটা সীমা থাকবে না। এ তো তাহলে খুব খতরনাক বাহন বটে। এই বাহনের গাড়িতে তো কোনোদিন চাপাই যাবে না। বাবা, আর তোরা মহিষের রচনা আমাকে শোনাস না, তাহলে আমি জ্ঞান হারাবো, আমি বাকি সব রচনা ভুলে যাব। বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে, আর পরের এই হাসির ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, খুব 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 ভালো থাকবেন, আর আমাদের এই ভিডিও দেখে প্রাণ ভরে হাসবেন।